বলছেন এই যে অধ্যায় আরম্ভ হচ্ছে, এর সঙ্গে পূর্ব অধ্যায়ের সঙ্গতি দেখানো হচ্ছে। উপনিষদের এই কেন উপনিষদ যেখান থেকে আরম্ভ হলো তার আগে কর্ম বিষয়ে, উপাসনা বিষয়ে বলা হয়েছে। এখন এখানে এই কেন উপনিষদ আরম্ভ হচ্ছে ব্রহ্ম বিষয়ে। তাই বলছেন কেন উপনিষদ কেনেশিত ইত্যাদি উপনিষদ পরব্রহ্ম বিষয় বক্তব্য ইতি নমস্য অধ্যায় আরম্ভ। কেনেশিতম ইত্যাদি যে উপনিষদ, এটি পরব্রহ্ম বিষয়ক বলতে হবে এখন, এই জন্য নবম অধ্যায়ের আরম্ভ হচ্ছে। ওই যে গোড়া থেকে আরম্ভ হয়েছে, যার পরে উপনিষদ এটি তলবকার উপনিষদ, এটা তো নাকি তলবকার উপনিষদ তার আগে যে বেদ অধ্যায়, বেদ বিভাগ গেছে, তারপরে এই উপনিষদ বিভাগ হচ্ছে নবম অধ্যায়। বেদেরই সেই যেখানে বলছে তারই অষ্টম অধ্যায় পার হয়ে গেছে, হয়ে নবম অধ্যায় আরম্ভ হচ্ছে। হলো রাগে তস্মাৎ কর্মাণি অশেষত পরিসমাপিতানি। এর আগে কর্ম সম্পূর্ণরূপে শেষ করা, অশেষত মানে তার অঙ্গ সহিত সমস্ত কর্ম সমাপ্ত করা হয়েছে। সমস্ত কর্মাশ্রয়ভূত প্রাণস্য উপাসনানি উক্তানি। আর সমস্ত কর্মের অঙ্গ আশ্রয়ভূত যে প্রাণ, প্রাণই হলো সমস্ত কর্মের আশ্রয়, সেই প্রাণেরও উপাসনার কথা বলা হয়েছে। কর্মাগ ও কর্মাঙ্গ সাম বিষয়ানি চ, কর্মের অঙ্গীভূত যে সামবেদ, সামগান আছে, সে তারও সে বিষয়েও কথা বলা হয়ে গেছে। সে বিষয়ে বলা হয়ে গেছে। অনন্তরং চ গায়ত্র সাম বিষয়ং দর্শনং বংশান্তর মুক্তং কার্যম। এখন তারপরে গায়ত্র সাম, গায়ত্রী বিষয়ক যে সাম, গায়ত্রীর সঙ্গে সম্বন্ধযুক্ত যে সাম, গায়ত্রী মানে ছন্দ বিশেষ, সেই সাম বেদ যে গায়ত্রী ছন্দ, সেই যে সাম তদ্বিষয়ক দর্শন, দর্শন মানে উপাসনা, এবং বংশান্তর পরম্পরাক্রমে যে এই এসেছে তাও বলা হয়েছে। উত্তম কার্য তাও বলা হয়, বলতে হয়। সর্বমেতদ যথোক্তং কর্ম চ জ্ঞানং চ সম্যক অনুষ্ঠিতং নিষ্কামস্য মুমুক্ষ সত্ত্বশুদ্ধি অর্থং ভবতি। এই সমস্ত যা বলা হয়েছে কর্ম এবং জ্ঞান মানে উপাসনা, এই সবগুলি সম্যক সম্পূর্ণ প্রকারে অনুষ্ঠিত হলে নিষ্কাম মুমুক্ষু যে তার সত্ত্বশুদ্ধির জন্য হয়। সত্ত্বশুদ্ধি অর্থং ভবতি, এর দ্বারা নিষ্কাম কর্মীদের সত্ত্বশুদ্ধি হয়। নিষ্কাম মুমুক্ষু বললে ওই জন্য যে কর্ম যারা কামনা করে করে তাদের তো তার দ্বারা চিত্তশুদ্ধি হবে। যারা মুমুক্ষু তাদের চিত্তশুদ্ধি হয়। তারা মুমুক্ষু তাহলে করে কেন না, জ্ঞানেতে অধিকার হয়নি, অথচ মুমুক্ষু সে, এই জন্য সে কর্ম উপাসনা অনুষ্ঠান করে চিত্তের সিদ্ধি করে তারপর জ্ঞান চর্চা করে।
এই জন্য তার চিত্তশুদ্ধির কারণ হয়। হুম? सकामस्य तु ज्ञानरहितस्य केवलानि श्रौतानि स्मार्तानि च कर्माणि दक्षिणमार्गप्रतिपत्तये पुनरावृत्तये च भवन्ति। আর কামনা যুক্ত যে ব্যক্তি, যে জ্ঞান রহিত মানে উপাসনা রহিত, কেবল শ্রৌত শ্রুতিবিহিত এবং স্মৃতিবিহিত কর্মসমূহ যে কর্ম করে যারা, সেই কর্মগুলি দক্ষিণ মার্গ প্রতিপত্তায় পুনরাবৃত্তায় চ ভবতি, সেগুলি সব দক্ষিণ মার্গ, দক্ষিণ পথ। এই যে বললাম আগে, হ্যাঁ, কর্ম মার্গ আর জ্ঞান উপাসনা মার্গ। কর্ম এবং উপাসনা একটা মার্গ, আর জ্ঞান মার্গ আলাদা। উত্তর জ্ঞান মার্গ ওটা নাই, ক্রমমুক্তির পথ ওটা। উত্তর পথ আর দক্ষিণ পথ। দক্ষিণ পথ দিয়ে কর্মফল ভোগ করবার জন্য চন্দ্রলোক দিতে যায়, আর উত্তর পথ দিয়ে যদি যেতে হয় যে ব্রহ্মলোকে যে সেখান থেকে মুক্তি হতে পারে। তার হয় কি সেই যে দক্ষিণ মার্গ প্রতিপত্তি প্রাপ্তি, তা লাভ হয় এইসব শ্রৌত স্বার্থ কর্ম দিয়ে। আর তার ফলে আবার হয় পুনরাবৃত্তি, সেই দক্ষিণ মার্গ প্রাপ্তির জন্য এবং পুনরাবৃত্তির জন্য হয়। অর্থাৎ দক্ষিণ মার্গেতে গমন হয় এবং ফিরে আসতে হয় এই শ্রৌত স্মার্ত কর্ম বিবন্ধে। শ্রৌত স্মার্ত কর্ম মানে শ্রৌত কর্ম যাজ্ঞাদি, আর স্মার্ত কর্ম হলো বাপি কূপ তড়াগাদি খনা নির্ভর জন্য, পুকুর করে দেওয়া, বৃক্ষরোপণ করা, জল লোকের কল্যাণকর যে কাজ যেগুলি সেগুলি হয়েছে, সেগুলির দ্বারা পুণ্য লাভ হয়। পুণ্য লাভ হয়ে তার স্বর্গাদি গমন হয়। স্বাভাবিকয়া তু অশাস্ত্রীয়া প্রবৃত্তিয়া পশ্চাদি স্থাবরান্তা অধোগতি। আর যেসব কর্ম, যেসব প্রবৃত্তি স্বাভাবিক, শাস্ত্রবিহিত নয় যেগুলি, তার দ্বারা পশু থেকে স্থাবর পর্যন্ত এইরকম অধোগতি লাভ হয়। শ্রুতি বলছে অথ এতয় পথ ন কতরেণ চন তানি ইমানি ক্ষুদ্রাণি অসকৃত আবর্তিন ভূতানি ভবন্তি। আর অর্থাৎ এই শ্রৌত কর্ম শাক্ত কর্ম ছাড়া এই পথ, যারা এই শ্রৌত শাক্ত কর্ম করে না এবং শ্রৌত শাক্ত কর্ম করে না, যজ্ঞও করে, জ্ঞানও করে না, তাদের কি হয়? যারা উত্তর পথ দিয়েও যায় না, দক্ষিণ পথ দিয়েও যায় না, তাদের কি হয়? এটা পথ ন কতরে নচন, এই যে এই দুটি পথের কোনটা দিয়েই যায় না, তানি ইমানি ক্ষুদ্রানি অসকৃতাবর্তিনি ভূতানি ভবন্তি। তারা এই ছোট ছোট প্রাণী অসকৃতাবর্তিনি, বারবার জন্মায় এবং মরে। অসকৃতাবর্তিনি যায় তৃতীয় পরিচয়।
সেটা কর্মে জানো নয়, পিতৃজানো নয়, দেব জানো নয়, পিতৃজানো। এটা হচ্ছে এখানে বারবার জন্ম মরে, চার চার জন্ম। বুঝো, জায়স্ব মৃয়স্ব ইতি তৃতীয় স্থানম। সেটি বলেছেন, জায়স্ব মৃয়স্ব, জন্মাও মরো, এই হলেন তৃতীয় স্থান। কোথাও যেতে হয় না, পূর্ব উত্তর পথে যেতে হয় না, দক্ষিণ পথে যেতে হয় না, এখানেই জন্ম মৃত্যু দরকার হয়। প্রজা তিস্রো অত্যায়নীয়ু, প্রজা সব তিন প্রকার গতি প্রাপ্ত হয়, ইতি মন্ত্র বর্ণনা। তিন প্রকার, উত্তরায়ণ, দক্ষিণায়ন আর জয়সূর্য। তৃতীয়, বিশুদ্ধ সত্যস্য তু নিষ্কামস্য এব বাহ্যাৎ অনিত্যাৎ সাধ্য সাধন সম্বন্ধাৎ ইহ ইহ কৃতাৎ পূর্বকৃতাৎ বা সংস্কারাবশেষোদ্ভবাৎ বিরক্তস্য প্রত্যগাত্ম বিষয়ার জিজ্ঞাসা প্রবর্তন। আর যারা বিশুদ্ধ সত্য, যাদের অন্তঃকরণ শুদ্ধ হয়েছে, নিষ্কাম, যে নিষ্কাম কামনা শূন্য, বিশুদ্ধ হয়ে, বিশুদ্ধ চিত্ত হয়েছে, কামনা শূন্য হয়েছে, বাহ্যাৎ অনিত্যাৎ সাধ্য সাধন সম্বন্ধাৎ, বাহ্য অনিত্য যে সাধ্য সাধনের সঙ্গে সম্বন্ধ বিশিষ্ট যে কর্মফল সমূহ, ইহ কৃতাৎ পূর্বকৃতাৎ বা এই জন্মে কৃত অথবা পূর্ব জন্মে কৃত যে সমস্ত সংস্কার, সেই সংস্কার অবশেষোদ্ভাব, সংস্কারের যে অবশেষ, যে অবশিষ্ট সংস্কার থাকে তার উদ্ভবাদ বিরত, তার থেকে উৎপন্ন যে নিত্য যে এইসব কর্ম, সেই কর্মফল থেকে যে ওরা বিরক্ত হয়েছে, তারা তাদের প্রত্যগাত্ম বিষয়ের জিজ্ঞাসা, অন্তরাত্ম বিষয়ের জিজ্ঞাসা তাদের আরম্ভ হয়। অর্থাৎ সকাম যাগ্য কিন্তু করেছে, কিন্তু সকামের দ্বারা কামনা যার সজ্ঞা বিফল লাভ। তারপর যখন সেই সব তারা করা হয়ে গেছে, সকাম নিষ্কাম কর্ম করেছে, করে চিত্ত শুদ্ধ হয়েছে, চিত্ত শুদ্ধ হয়ে যে ভোগ বাসনা থেকে বিরক্ত হয়েছে, ইহ জীবনের কর্ম অথবা পূর্ব জীবনের কর্মফল থেকে যে বিরক্ত হয়েছে, তার জন্য ওই জন বিষয় জিজ্ঞাসা আরম্ভ হয়। কৃত উপাস্তি যাকে বলেছে, উপাসনা যে করেছে, কৃত কর্মা কৃত উপাস্তি, উপাসনা করেছে, কর্ম করেছে, তারপরে চিত্ত শুদ্ধ হয়েছে, কামনার থেকে মন মুক্ত হয়েছে। ইহ জীবনের এবং পূর্ব জীবনের যত কর্ম, তার যে ফল, সমস্ত ফল থেকে যে বিরক্ত হয়েছে, তার পক্ষে জ্ঞান যোগ আরম্ভ, ব্রহ্ম জিজ্ঞাসা আরম্ভ। দেখো, বিশুদ্ধ সত্যস্য এব সত্যস্য তু, মানে এই যে তিন পথের কথা বললে, এই তিন পথগামী জীব যারা, তাদের থেকে ভিন্ন, তু মানে ভিন্ন বোঝাচ্ছে, যারা বিশুদ্ধ সত্য, বিশুদ্ধ অন্তঃকরণ হয়েছে, যারা নিষ্কাম, যারা বাহ্য
অনিত্য যে সাধ্য সাধন রূপ যে ফল, বাহ্য যে আত্মার থেকে ভিন্ন, বিপরীত হল বাহ্য। অনিত্য যে সাধ্য সাধন সম্বন্ধ, তার থেকে ইহকৃত পূর্বকৃত বা সংস্কার সংস্কার অবশেষ ভাবা বিরক্ত, যে ইহ জন্মের তার পূর্ব জন্মের সংস্কারের যে অবশিষ্ট ভোগের পর যে অবশিষ্ট আছে, সেই তার থেকে বিরক্ত হয়ে তাদের প্রত্যগাত্ম বিষয় জিজ্ঞাসা প্রবর্ততে, তাদের অন্তরাত্ম বিষয়ক জিজ্ঞাসা আরম্ভ হয়। নিষ্কাম বলতে যাগযজ্ঞাদি করে স্বর্গাদি কামনা যাদের নেই, তারা নিষ্কাম। তোমরা যেমন নিষ্কাম, তোমরা কর্মমার্গের সাধক নও, তোমরা মোক্ষ মার্গের সাধক, মোক্ষ মার্গ। তো যারা এইরকম সিদ্ধ সত্য হয়েছে, সিদ্ধ অন্তঃকরণ হয়েছে, যাদের সমস্ত ফল সংস্কার থেকে উদ্ভূত হয়, যে মানুষের প্রবৃত্তি গুলো, সেই অনিত্য বস্তুর দিকে প্রবৃত্তি, সেই তার থেকে যে বিরক্ত হয়েছে, তার জন্য এই জ্ঞান মার্গের প্রবৃত্তি, তার কাছে, তার জন্য জ্ঞান মার্গের আরম্ভ। বুঝছ? ভাষাটাও দেখে নাই। বিশুদ্ধ অন্তঃকরণ, ওই যে বিশুদ্ধ সত্যস্ব তু নিষ্কামস্য, তু মানে এই তিন পথে যারা যায় তাদের থেকে ভিন্ন রূপে, যাদের বিশুদ্ধ হয়েছে অন্তঃকরণ, যারা নিষ্কাম হয়েছে, যারা হ্যাঁ ওই ওই করে সব করে ভোগ করে, তারপরে বিচার হলো, বিচার করে বৈরাগ্য এলো, এগুলো কিছু কাজের নয়। এই জন্য তারপরে অন্তঃকরণ যার বিশুদ্ধ হয়েছে, যে নিষ্কাম হয়েছে, সে বাহ্য যে অনিত্য সাধ্য সাধন, সাধ্য হলো স্বর্গাদি, সাধন হলো যজ্ঞাদি বা উপাসনাদি, তার সম্বন্ধ থেকে উৎপন্ন যে ইহকৃত বা পূর্বকৃত সংস্কার অবশেষ, সংস্কারের যে না সংস্কার বিশেষ হয়, সংস্কার বিশেষ কর্মের যে সংস্কার বিশেষ, তার থেকে উৎপন্ন হয়েছে যে এই যজ্ঞাদি করে স্বর্গাদি লাভের ইচ্ছা আর কি, তার থেকে যে বিরক্ত হয়েছে। সংস্কার বিশেষ উদ্ভবাদ বিরক্ত, সংস্কার বিশেষের উদ্ভব উৎপত্তি, তাতে বিরক্ত যে হয়েছে, তার প্রত্যগাত্ম বিষয় বিদ্যা জিজ্ঞাসা প্রবর্তে, প্রত্যগাত্ম অন্তরাত্ম বিষয় জিজ্ঞাসা তার জানবার ইচ্ছা তার আরম্ভ হয়। যতক্ষণ আমাদের ভোগ বাসনা থাকবে, ইহকালেই হোক আর পরকালেই হোক, ততক্ষণ ওই কর্মের প্রতি আসক্তি থাকবে। কিন্তু তারপরে যখন এইসব করে চলে মন শুদ্ধ হয়ে, যখন তার এতে বৈরাগ্য এলো, এই যাতায়াতের পথ থেকে তার দক্ষিণা পথে, উত্তরা পথে হোক, যায় সময় সে তৃতীয় পন্থাই হোক, তাতে যখন বিরক্তি বৈরাগ্য এলো, তখন তার পক্ষে জ্ঞান জগতে চলে, তার আত্মীয় জিজ্ঞাসা তার তার মানে হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে বাহ্য, স্বাভাবিক প্রবৃত্তি অন্তর না।
ইন্দ্রিয়গুলি যে বলছেন না, ইন্দ্রিয়গুলি সব বহির্মুখ করে সৃষ্টি করে ভগবান যেন আমাদের হিংসা করবেন। এই জন্য আমরা বাহ্য বস্তুকে দেখি, অন্তরাত্মাকে দেখি না। এই অন্তরাত্মাকে দেখি না এমনি, তাহলে দেখবো কি করে? যখন ওই দিক দিয়ে বিরক্তি আসে, বৈরাগ্য আসে, তখন তার পক্ষে এই আত্মজিজ্ঞাসা আরম্ভ হয়। বুঝেছ? তদ বস্তু প্রশ্ন প্রতিবচন লক্ষণ আশ্রিত্য প্রদর্শতে তেনে শীতমিত্যাদি। এবং এই যে প্রবৃত্ত হয় যা যখন, সেই জন্য এই প্রবৃত্তি বিষয়কে বলছে, সেই প্রত্যেক আত্মজ্ঞান বিষয়কে। এতদ বস্তু ব্রহ্ম, এই যে প্রত্যেক আত্মবস্তু প্রশ্ন প্রতিবচনায়া বচন লক্ষণা শ্রুত্যা পদ, প্রশ্ন প্রতিবচন, প্রশ্ন উত্তর, এই প্রকারের যে শ্রুতি তার দ্বারা দেখানো হচ্ছে। তেনে শীতম ইত্যাধ্যায়, তেনে শীতম পদ্ধতি প্রেষিতম মনে আরম্ভ করে উপনিষদ আরম্ভ। উপনিষদের সঙ্গে পূর্ব গ্রন্থের সম্বন্ধ দেখানো হলো। পূর্ব গ্রন্থে এইসব বলা হয়েছে, কর্ম বিষয়ক কথা বলেছে, উপাসনা বিষয়ক কথা। এবং এর পরে যার মন শুদ্ধ হয়েছে, সুতরাং যার ভোগ বাসনা দূর হয়েছে, ভোগ বাসনা ইহ জীবনের অথবা ভবিষ্যৎ জীবনের ভোগ বাসনা যার দূর হয়েছে, তারই পক্ষে এই বৈরাগ্য প্রবণ মনের পক্ষে আত্মজিজ্ঞাসা, আত্মবিষয়ক জ্ঞান পাবার ইচ্ছা, জানবার ইচ্ছা তার উৎপন্ন হয়। এখন সেই তাকে বলবার জন্য এই জেনেশিতম ইত্যাদি গ্রন্থটি আরম্ভ হয়েছে। পূর্বের গ্রন্থের সঙ্গে বর্তমান গ্রন্থের সম্মান দেখানো, অত দেখানো হলো এই যে এই উপনিষদ পাঠের কে অধিকারী, এই উপনিষদের বিষয় কি, এই উপনিষদের ফল কি, এই যে বলো সম্বন্ধ চতুর্থ। আর একটা হলো এই উৎপাদ্য প্রতিপাদ্য প্রতিপাদক সম্বন্ধে সাজে। এখানে প্রতিপাদ্য প্রতিপাদক, আর ওখানে হলো উৎপাদ্য উৎপাদক। কর্মমার্গে সব উৎপাদ্য উৎপাদক, আর এটা হলো প্রতিপাদ্য প্রতিপাদক। প্রতিপাদন মানে সিদ্ধ করা, উৎপন্ন বস্তু, এখানে কোন বস্তু উৎপন্ন হবে না। জ্ঞান হলে কেবল জ্ঞানের বিষয়টি প্রতিপাদন করছে, অর্থাৎ তাকে প্রতিষ্ঠিত করছে, তাকে বুঝিয়ে দিচ্ছে। আর কর্মের দ্বারা যে ফল হয় সেটাকে উৎপন্ন করছে, এই তফাৎ। কর্ম হলো স্বর্গ উৎপাদ্য, আর যজ্ঞ হলো উৎপাদন। যজ্ঞ করে স্বর্গকে পেতে হবে। আর এখানে তা না, প্রতিপাদক প্রতিপন্ন। প্রতিপাদক মানে জানিয়ে দিচ্ছে, সিদ্ধ করছে, আর প্রতিপাদ্য যে বিষয়টি যা সিদ্ধ করছে সেটি নিত্যবোধ। স্বর্গ অনিত্যবোধ, এটি নিত্যবোধ। যে সাধ্য সাধন সম্বন্ধ
ইহ জীবনে বা পূর্ব জীবনে কৃত যেসব কর্ম তার সংস্কার বিশেষ তার সংস্কার থেকে উৎপন্ন যে এইসব ভোগ্য বস্তু আছে তার প্রতি যে বিরক্ত হয়েছে তার প্রত্যেকাত্ম বিষয় জিজ্ঞাসা হয়। সাধ্য সাধনকে দিয়ে কি বিরক্ত হয়? সাধ্য স্বর্গাদি এবং সাধন যজ্ঞাদি এসবের থেকে বিরক্ত হয়েছে। তার সাধ্য দরকার নেই, সুতরাং তার হরণেরও দরকার নেই। সাধন মানে যজ্ঞ বিষয় সাধ্য স্বর্গাদি তার থেকে বিরক্ত হয়েছে। আর ওই যে আকাঙ্ক্ষা হয়, ওই সংস্কার থেকে আকাঙ্ক্ষা হয়, কর্ম সংস্কার তার থেকে আকাঙ্ক্ষা হয়, তার থেকে উৎপন্ন হচ্ছে এইসব বাসনা। সেই বাসনা থেকে যে বিরক্ত, বাসনার বস্তুগুলি থেকে বা প্রাপ্তির সাধন থেকে যে বিরক্ত হয়েছে, যাজ্ঞাদির প্রতিও বিরক্তি হয়েছে, স্বর্গাদির প্রতিও বিরক্তি এসেছে। তার এই তত্ত্ববাদ বিষয়ের জিজ্ঞাসা अरेण च न तानि क्षुद्राणि अशक्रिवा वृत्तिमेति भूतानि भवन्ति जयस्व म्रियस्व इति तृतीय जयस्व म्रियस्व इति एतत् तृतीयं स्थानम् इति श्रुतेः। হয়ে গেছে। আর বলছেন प्रजा तीसरो अध्याय तीन प्रकार प्रजा ये प्राप्त है, की प्राप्त है? देहांतर प्राप्त है। अध्याय माने देह त्याग करे जाए। तीन काठके उत्तम और कठोर निषेधे बला হয়েছে परांचित्वानि व्यतिरन् स्वयंभूस्तस्मात् परां पश्यति नान्तरात्मन् कश्चिद्धीर प्रत्यगात्मानमैक्षदावृत्तचक्षुरमृतत्वनिच्छानित्य। कठोर निषेध বলা হয়েছে পরাঞ্চিত্वानि ব্যতিরन् স্বয়ম্ভু আমাদের ইন্দ্রিয়গুলোকে পরাঞ্চি বহির্মুখী করে তৈরি করে যেন হিংসা করেছেন। তসমাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন, সেই জন্য লোকে পরাক অর্থাৎ বাহ্য বস্তুকে দেখে, অন্তরাত্মাকে দেখে না। কশ্চিৎ ধীর প্রত্যেগাত্মানমৈক্ষত, কদাচিৎ কোন জ্ঞানী ব্যক্তি অন্তরাত্মাকে দৃষ্টি করেন। आवृत्त चक्षु अमृतत्व निच्छन, आवृत्त चक्षु है दृष्टि के परावर्तित करे, अमृतत्व आकांक्षा करे। এই যে মানে জ্ঞান পথ আর কর্মপথ যে অত্যন্ত ভিন্ন, এই দুটি দেখানো হচ্ছে। আর বলছে পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণো নির্বেদবান নাস্তুতেন তদ্বিজ্ঞানার্থং সগুরুমেবাভিগচ্ছেৎ সমিত্তানি শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠান ইত্যাদি আথর্বণ আছে। আথর্বণ উপনিষদে এইভাবে বলা হয়েছে যে ব্রাহ্মণ ব্রহ্মা জিজ্ঞাসু ব্যক্তি লোকান কর্মচিতান লোকান পরীক্ষা, কর্মের দ্বারা অর্জিত স্বর্গাদি লোককে পরীক্ষা করে নির্বেদ মায়াত বৈরাগ্য প্রাপ্ত হবে। নাস্তি অকৃত অকৃত যে মুখ্য অকৃত কর্মের দ্বারা লাভ হয় না। তদ্বিজ্ঞানার্থম সগুরুমেবাভিচ্ছেৎ, সেই ব্রহ্মকে জানবার জন্য
সেই ব্রহ্মযোগ্য অশুভেত্য গুরুর কাছেই যাবেন, গুরু প্রসাদন করবেন, সমিত প্রাণী হয়ে, উপহার প্রাণী হয়ে। কিরকম ব্রহ্মজ্ঞের কাছে যাবেন? শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ, যিনি শাস্ত্রজ্ঞ এবং ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মতে অবস্থিত। এবং বিভক্তস্য প্রত্যগাত্মবিষয় বিজ্ঞান শ্রোতং মন্ত্র বিজ্ঞাতি সামর্থ্যম নান্যতা। এইরূপে যে বৈরাগ্যবান, তারই অন্তরাত্ম বিষয়ক জ্ঞান শোনার, চিন্তা করার এবং জানার শক্তি হয়, অন্য প্রকারে না। এতস্মাচ্চ প্রত্যগাত্ম ব্রহ্ম বিজ্ঞানাৎ বিজ্ঞানাৎ সংসার বীজম অজ্ঞানং কামকর্ম প্রবৃত্তি কারণম অশেষত নিবর্ততে। এই যে প্রত্যগাত্ম বিজ্ঞান, এই যে অন্তরাত্মা সম্বন্ধে যে জ্ঞান, যা সংসার বীজ, সেই জ্ঞান কি করে না, সংসারের বীজ রূপ কারণ রূপ যে অজ্ঞান, যে অজ্ঞান হলো কাম কর্ম প্রবৃত্তির কারণ, বাসনা, বাসনার জন্য কর্ম এবং কর্ম অনুসারে তার প্রবৃত্তি বা কর্মের প্রতি প্রবৃত্তির কারণ, সেই কারণকে অশেষত নিবর্ততে, তার সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়। এই জ্ঞানের দ্বারা তার অজ্ঞান সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়। অজ্ঞানটাই হলো কিরকম? সংসার বীজ অজ্ঞান, সংসারের কারণ রূপ যে অজ্ঞান, আরো যা কাম কর্ম প্রবৃত্তি কারণ, কাম কর্ম প্রবৃত্তির কামের জন্য কর্ম, কর্মের জন্য চোখে আঘাত প্রবৃত্তি, সংসারের মার্গগতি, এরই কারণ যে অজ্ঞান, সেই অজ্ঞান অশেষত নিবর্ততে, সম্পূর্ণরূপে